আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান, বেইজিংয়ের সাথে সুসম্পর্কের ধারাবাহিকতায় দেশ আরও এগিয়ে যাবে মন্তব্য। পিএসসির প্রশ্নপত্র ফাঁসের মামলায় 17 আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ, আবেদ আলী সহ 6 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এবং সুপেয় পানি নিশ্চিত করা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় একসাথে কাজ করবে ওয়াটার এইড ও চ্যানেল আই, 3 বছরের সমঝোতা চুক্তি সই। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য উৎকৃষ্ট জায়গা উল্লেখ করে এদেশে আরও বেশি বিনিয়োগ করতে চীনের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ সুবিধা বিষয়ে সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, চীনের সাথে সুসম্পর্কের এমন ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে। চীনের বেইজিং থেকে আরও জানাচ্ছেন সাদিম মাহমুদ। চীন সফরের দ্বিতীয় দিন বেইজিংয়ের ওয়ার্ল্ড সামিট উইংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সুবিধা বিষয়ক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে চীন ও বাংলাদেশের 1000-এর বেশি বিনিয়োগকারী অংশ নেন। চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে তাদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ মূলত চীন থেকে শিল্পের কাঁচামাল, বিভিন্ন যন্ত্রপাতি ও বৈদ্যুতিক পণ্য আমদানি করে। এই সকল পণ্যের কারখানা বাংলাদেশে স্থাপন করা যেতে পারে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। I encourage the Chinese business community to consider key sectors in Bangladesh. We welcome investments in our infrastructure, energy, renewable energy, and logistics sectors. Climate resilient smart farming opens opportunities for collaboration in agro-processing industries with buyback arrangements with China. We plan to establish 3 special tourism zones where China can invest in a real estate and hospitality sector. We encourage Chinese companies to form joint ventures with Bangladeshi firms. This collaboration will facilitate technology transfer, skill development, and market access for both parties. বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীদের অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে। সেই সাথে নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। Together we can create a prosperous future and benefits for both our countries and peoples. Let us work together to build a stronger, more prosperous, and more connected world. It is time to invest in Bangladesh, and I am confident that with our hands joined together we can achieve great things. পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে 16টি সমঝোতা স্মারক বিনিময় করেন বাংলাদেশ ও চীনের বিনিয়োগকারীরা। সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা নিয়েই বেইজিং সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিং বিজনেস সামিটে যোগ দিয়েও একই বার্তা দিলেন তিনি। সেই সাথে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির যে সুযোগ রয়েছে তা যথাযথভাবে কাজে লাগানোর তাগিদ দিলেন বাংলাদেশের সরকার প্রধান। চীনের বেইজিং থেকে সাদি মাহমুদ, চ্যানেল আই। চীন সফরের দ্বিতীয় দিনে ঐতিহ্যবাহী তিয়ানআনমেন স্কোয়ারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জেন লেকন। বিকেলে বেইজিংয়ের গ্রেট হলে চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন বাংলাদেশের সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পরিবর্তিত সূচি অনুযায়ী বুধবার রাত 10টায় ঢাকার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বেইজিং ছাড়ার কথা রয়েছে। আগামী বছর চায়না বাংলাদেশ ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের 50 বছর পূর্তি হতে যাচ্ছে এবং সেই 50 বছর পূর্তিটা যাতে আমরা অত্যন্ত বেফিটিং ম্যানারে উদযাপন করতে পারি, শুধুমাত্র বেফিটিং ম্যানারে নয়,
আমরা মিনিংফুল ওয়েতে যাতে আমরা পালন করতে পারি, সেজন্য গুরুত্ব সহকারে সেটি আলোচিত হয়েছে। পিএসসির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার 17 আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। প্রশ্নপত্র ফাঁসের অন্যতম হোতা সৈয়দ আবেদ আলী জীবনসহ 6 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে পিএসসির 3 কর্মকর্তা আদালতে জবানবন্দি না দিয়ে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করেন আদালত। এই 17 আসামির ব্যাংক হিসাব জব্দ করে হিসাবের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সুপেয় পানি নিশ্চিত করা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সড়কে যানবাহন চলাচল, ট্রাফিক আইন এবং শৃঙ্খলার উন্নয়ন সহ পরিবেশের ভারসাম্য রেখে বন্যা ও দুর্যোগ মোকাবিলায় একসাথে কাজ করবে উন্নয়ন সহযোগী সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ ও চ্যানেল আই। রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে এ নিয়ে সমঝোতা চুক্তি সই হয়েছে। ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক প্রশাসন মোহাম্মদ মাসুদ চুক্তি সই করেন। সে সময় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্বাহী পরিচালক অপারেশন হেলাল খান এবং সিনিয়র অনুষ্ঠান নির্মাতা স্বপ্নার রেজা সহ সংশ্লিষ্টরাও ছিলেন। ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, দেশের উন্নয়নে ওয়াটার এইড নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় আগামী 3 বছরের জন্য চ্যানেল আইয়ের সাথে সম্পৃক্ত থেকে উন্নয়ন কাজে আরও জোরদারভাবে অংশ নেবেন তারা। পরিবেশ রক্ষার মাধ্যমে এদেশের বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে কাজ করবেন তারা। সেভাবেই অনুষ্ঠান পরিকল্পনা ও তৈরি এবং নীতি নির্ধারণী পর্যায়ে বিষয়গুলো অবহিত করে উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আগ্রহের কথা জানায় ওয়াটার এইড। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আমরা তরুণ প্রজন্মকে ক্লাইমেট চেঞ্জ বিষয়টিকে আরও ভালোভাবে অবহিত করতে পারি এবং তাদেরকে এটা নিয়ে আরও সম্পৃক্ত করে তাদের সাথে পলিসি মেকারদেরকে একটা সংযোগ স্থাপনের মাধ্যমে আরও বেশি করে সম্পৃক্ত করতে পারি এবং আমাদের কাজের সাথে এবং এই পরিবর্তনের মোকাবেলায় তাদেরকে আরও উদ্বুদ্ধ করে আমাদের ডেভেলপমেন্ট কাজের সাথে সম্পৃক্ত করা যায়। এর সাথে সংবাদে নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। দুদিনের সফরের দ্বিতীয় দিনে রুশ প্রেসিডেন্টের সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক। ইউক্রেন যুদ্ধের সমাধান যুদ্ধক্ষেত্রে মিলবে না বলে নরেন্দ্র মোদীর মন্তব্য। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। দুদিনের সফরের দ্বিতীয় দিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে পুতিনকে ইউক্রেন যুদ্ধের সমাধান যুদ্ধক্ষেত্রে পাওয়া যাবে না বলে মন্তব্য করেন মোদী। তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়াকে আলাপ আলোচনা ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ অবস্থানে তাদের দ্বন্দ্ব সমাধান করতে হবে। সংঘাত এড়াতে শান্তিপূর্ণ সমাধান খোঁজার প্রচেষ্টার জন্য ভারতীয় নেতার প্রশংসা করেন প্রেসিডেন্ট পুতিন। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে সবজিতে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহারে বেড়ে গেছে স্বাস্থ্য ঝুঁকি। জেনে না জেনে ফসলি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করছেন চাষি। এতে হুমকিতে পড়েছে ফসল উৎপাদন। সেই সাথে পোকার আক্রমণ থেকে সবজি ক্ষেত রক্ষায় কীটনাশক প্রয়োগ করার কথা জানান চাষি। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। রাসেলস ভাইপার সাপের কামড়ে করণীয় ও চিকিৎসা নিয়ে রংপুরে বৈজ্ঞানিক সেমিনার হয়েছে। রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ সারওয়ার জাহান।
আয়োজনের সহযোগী ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইউনুস আলী। সাপে কামড়ালে রোগীকে হাসপাতালে নেওয়া, খেতে কাজ করার সময় কৃষকদের গামবুট ব্যবহার, রাতে টর্চ লাইট ব্যবহার করা, ঘরের মেঝেতে না ঘুমানো এবং ঝোপঝাড় পরিষ্কার রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এ সময় রংপুর মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং বিশেষজ্ঞ চিকিৎসকরাও উপস্থিত ছিলেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। টেকনোলজি প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে দেশের প্রথম ডিজিটাল ব্যাংক নগদের চুক্তি হয়েছে। ডিজিটাল লেনদেন নিয়ে সাধারণ মানুষের অভিজ্ঞতা বদলে দিতে নগদ ও হুয়াওয়ের একসঙ্গে কাজ করবে বলে জানান দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বেইজিংয়ের সাংগ্রিলা হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই চুক্তি সই হয়। চুক্তি সই অনুষ্ঠানে নগদের প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক এবং হুয়াওয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্যানে জুনফেং সহ দুই দেশের একাধিক মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে ইউরোপ। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বগুড়ায় শাহজাহানপুরে বাসের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 7 জন। তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন কাভার্ড ভ্যান চালক ঢাকার পল্লবী থানার হৃদয়, নীলফামারীর ডোমার উপজেলার নতুনপাড়া গ্রামের জেসমিন, বগুড়া সদরের সূত্রাপুর এলাকার শামীম ও বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হৃদয়ল গ্রামের আব্দুল হান্নান। দুর্ঘটনার পর ঘটনাস্থলে কাভার্ড ভ্যান চালক ও তার বোন সহ 3 জন মারা যান। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। এবারে খেলার খবর।